নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির মৈঠা। এটা একদম নিরামিষভাবেই আমি তৈরি করে দেখিয়েছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফুলকপিগুলোকে দেখুন এভাবে আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর ফুলকপির ডাঁটটা একটু আমি বড় রেখেছি যাতে ধরে আমি এটাকে গ্রেট করে নেব, তার জন্য অসুবিধা না হয়। আর এটা দেখুন একটা গ্রেটার নিয়ে ফুলকপিগুলোকে নিয়ে এভাবে আমি গ্রেট করে নিচ্ছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন এভাবে করে সব ফুলকপিগুলোকে কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখুন সব ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। তারপরে 1 টিস্পুন মতন নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে ফুলকপিগুলোকে একটু এভাবে নুনটার সাথে মেখে নিচ্ছি। দেখুন এভাবে করে মেখে আমি একটা সাইডে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর এইদিকে দেখুন আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি 2 থেকে 3 ঘন্টা ছোলার ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই ছোলার ডালটা আমি একটু পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। তারপরে ছোলার ডালগুলো আমি দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি এখানে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, কম বেশি। আর দেখুন একদম জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে পেস্ট করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন একদম জল দিইনি বলে খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে। আর এখানে এবার ফুলকপিগুলোকে যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার হাতের সাহায্যে এভাবে একটু চিপে চিপে এক্সট্রা জলগুলো কিন্তু ঝরিয়ে নিচ্ছি। নুন মাখানোতে ফুলকপিতে যা এক্সট্রা জল ছিল ওগুলো কিন্তু বেরিয়ে আসছে। দেখুন এভাবে করে সব ফুলকপিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখুন দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালের মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সব ফুলকপিগুলো দিয়ে আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপরে হাতের সাহায্যে সবকিছু একটু মেখে নিচ্ছি। দেখুন এভাবে করে মেখে আমি দেখুন মৈঠার আকার একটু দেওয়ার চেষ্টা করছিলাম, একটু নরম নরম লাগছে, তার জন্য এখানে বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ মতন বেসন দিয়ে দিলাম। বেসনটা বেশি লাগবে না, যেহেতু আমি সব কিছুই একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। দেখুন বেসনটা আমি অল্পই দিয়েছি। তারপরে এটা খুব সুন্দর একটা শেপের রেডি হয়ে গেছে। এভাবে করে সব কিছু মৈঠাগুলো আমি বানিয়ে নিলাম। দেখুন মৈঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে সব। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে, তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের আলু এভাবে ডুমো করে একটু কেটে নিয়েছি, যেহেতু আমি মৈঠাতে আলু দেব তার জন্যই আলুটা কেটে নিয়েছি। আলুটা আমি ভাজতে বসিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব, তার জন্য একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে আমি একদম 5 মিনিটের জন্য একদম সিম করে ভাজতে বসিয়ে দিচ্ছি আলুগুলো। আর 5 মিনিট পর দেখুন আলুগুলো কিন্তু ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলটা যেহেতু একটু গরমই আছে, এখন আমি মৈঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মৈঠা এক ব্যাচে ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে মৈঠাগুলো। দেখুন একটা সাইড হালকা হয়ে এসছে, আরেকটা সাইড আমি ভাজতে বসিয়ে দিলাম। তারপরে দেখুন এভাবে এপিট ওপিট করে আমি এই মৈঠাগুলোকে কিন্তু সুন্দর ভেজে নিয়েছি। এবার একটা আমি প্লেটে তুলে নেব। দেখুন এই ফার্স্ট ব্যাচ মৈঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একইভাবে আরেক ব্যাচ আমি ভাজতে বসিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচের মৈঠাগুলো ভাজা বেশি দেখালাম না, কারণ একই প্রসেসে ভাজতে হবে।
তারপরে দেখুন এই ব্যাচের মইঠাগুলোও সুন্দর ভাজা হয়ে গেল। এবার মইঠাগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। আর এখানে ফোড়নের জন্য আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতন সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সব কিছু আমি একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে এখানে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা, হাফ চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো, হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে অর্ধেকটা দিয়ে দিলাম এভাবে কেটে 4 টুকরো করে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে এভাবে। তারপরে সব কিছুকে একটু সময় নিয়ে সিম করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন আর এখন দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে এসছে। এবার একটু খুন্তির সাহায্যে একটু মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম। আর এখন দেখুন মশলাটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এখন কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি রাখবো ততটা বুঝে কিন্তু জলটা দিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। এভাবে ঢেকে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এখন কিন্তু একটু নাড়াচাড়া করে দেখবো। আর আলুগুলোও কিন্তু দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা যেহেতু সুন্দর ফুটে গেছে, এবারে আমি যে মইঠাগুলো ভেজে রেখেছিলাম ওই মইঠাগুলো দিয়ে দেব। এবার মইঠাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা দিয়ে একদম সিম করে আমি আবার 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন মইঠাগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ মতন ঘি। এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট মতন একটু ঢেকে দিয়েছিলাম একদম সিম করে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।